এখানে কি হচ্ছে? এখানে এ ফর অ্যাপেল। আবিরশিকে স্কুল ছাড়তে গিয়ে আজকে এই অপূর্ব দৃশ্য দিয়ে শুরু হলো দিনটা। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আবার এসে হাজির আমার জীবনের একটা দিন তোমাদের সবার সাথে শেয়ার করতে। অনেকদিন নিজেদের ভিডিও দিতে পারিনি, ভীষণ ব্যস্ততায় গেছে কটা দিন। শীতকালে কারো না কারোর শরীর খারাপ হ্যান ত্যান করে চলছে। ফাইনালি সমস্ত শরীর খারাপ কাটিয়ে উঠে একটা বড় ব্রেকফাস্ট করে আমি কোমর বেঁধে লেগে পড়বো রান্না বান্না করতে, ঘরদোর পরিষ্কার করতে, কারণ আজকে মামার বাড়ি থেকে লোকজন আসছে। আমাদের ছোটোবেলাটা তো মামার বাড়িতেই বেশি কাটে, আমার তো অবশ্যই কেটেছে, তোমাদেরও যদি কেটে থাকে আমাকে জানিও। আমার ছুটি মানেই ছিল মামার বাড়ি ঘুরতে যাওয়া, আর ভীষণ মজা করে আনন্দ করে কাটিয়েছি। তো আজকে ওরা আসবে মানে হবে প্রচুর আড্ডা, প্রচুর গল্প, প্রচুর স্পেশাল রান্না বান্না, আর অবশ্যই প্রচুর ফ্যামিলি হাঙ্গামা। ফুল ব্যাটালিয়নে এসে হাজির মামার বাড়ি থেকে। সবাই হাত তুলে বলো হাই। অনেকদিন পরে এসছে আমার মেজমাইমা। আন্টি গ্রিন কালারের সালোয়ার পরে বসে আছে আন্টি। এটা হচ্ছে আমার মানে কাজিন ব্রাদার, ওর বউ। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ফ্যামিলি মেম্বার, ও সবাইকে বিয়ে করে নিয়েছে। এটা হচ্ছে আমাদের গুড়িয়া সোনা, এটা হচ্ছে আমাদের গুড়িয়া সোনা। এটা হচ্ছে আমাদের পাকু বুড়ি। পাকু বুড়ি বলে দাও তুমি একটু হাই। একজন তারও সাথে চিৎকার করছে, ওরে বাবা রে। আর এটা হচ্ছে আমাদের নেকু পিসি। নেকু পিসি তোমার নামটা বলো না প্লিজ। এটা কে বলো, এটা কি বলো? এটা আমার মিমি মানে শানু। এটা আমার মিমি মানে শানু। শানু খুব নাগামো করতে ছোটবেলা থেকে বড় হয়ে গেছে। এটা ওটা কি বড় হয়ে গেছে? এই মেজমাইমা তোর মুখটা দেখা। আচ্ছা আমি কিন্তু আমার মামিদের তুই তুই করে বলি, কারণ তুমি যোগ্য নয়। বেসিক্যালি ছোট থেকে ওরা আমার সাথে এমনভাবে বন্ধুর মতো মিশেছে, আজে বাজে ইয়ার্কি করেছে, আস্তে আস্তে তুমিটা কখন তুইতে কনভার্ট হয়ে গেছে বুঝতে পারি। এই গুন্ডা দুটো হচ্ছে আমার মামাতো বোনের ছেলে, আর এই পুচকুটা হয়েছে আমার মামাতো ভাইয়ের ছেলে। এই আন্টিকে টাটা করে দাও না, আর হ্যাঁ টাটা করো, টাটা করো, টাটা করো। এই পুচকু টাটা করো, টাটা। একটা সময় আমরা এইটুকুটুকু বাচ্চারা খেলতাম, এখন আমাদের বাচ্চারাই খেলছে। ভাবো কোথায় চলে গেছি আমরা। যাই হোক, আমাকে এখন ওদের স্ন্যাক্সের ব্যবস্থা করতে হবে। মা ওদিকে চা বানাচ্ছে, আমি কড়াইশুঁটি কচুরিটা ভাজতে যাব। আজকে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, চা আর সিঙ্গার সহযোগে খাওয়া দাওয়া হবে, সন্ধ্যের খাওয়া দাওয়া, তারপরে ডিনারের ব্যবস্থা হবে। চলো আমি আগে ওটা করে নিই, ভিডিওটা করার আর সুযোগ পাচ্ছি না, আবার পরে দেখা করছি। দেখো আজকে গেস্টদের জন্য কি রান্না হয়েছে। হয়েছে বাসন্তী পোলাও, তার সাথে থেকে আসি চাকা চাকা আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, এর সাথে আছে দই কাতলা, আছে এখানে চিকেন। চিকেনটা বাচ্চারা আছে বলে একটু কম কম ঝালি রান্না করা হয়েছে। আর এখানে কি মাছ দেখো, মাটন রান্না। রান্না দেখেই মনে পড়ে গেল মামার বাড়ি না আমার পুরো জয়েন্ট ফ্যামিলি ছিল, এবং তখন আমরা সবাই মিলে যখন একটা হতাম, একসাথে থাকতাম, তখন পুরো মামার বাড়ি গম গম করতো। আর আমার নানি খুব ভালো রান্না করতে পারতো, আর মানে পুরো গৃহস্থ বাড়ি যেরকম হয়। আর মামার বাড়ির রান্নাঘরটা ছিল বিশাল বড়, আর আমরা সবাই ওখানে একসাথে বসে মাটিতে বসে খেতাম। তখন কিন্তু এই চেয়ার টেবিলে বসে খাবার চল ছিল না, আর চেয়ার টেবিল থাকলেও আমরা সবাই প্রেফার করতাম মাটিতে বসে খেতে। আর আমি আবার ছোটো মামাকে বেশি ভালোবাসি বলে ছোটো মামার জন্য ওয়েট করে বসে থাকতাম কখন ছোটো মামা আসবে, তারপরে বসে খাবো। সেই ছোটো মামার গল্প বলতে গেলে হয়তো রাত কাবার হয়ে যাবে, সেও বটে। আজকে ছোটো মামা আসেনি, যেদিন ছোটো মামা আসবে তোমাদেরকে দেখাবো। তো আজকে আমরা ওইটাই ব্যবস্থা করেছি, মাটির মধ্যে সমস্ত খাবার দাবার এনে, আলাদা কোনো ফর্মালিটি নেই, কাচের প্লেট নেই, থালা বাটি নেই, ফ্যামিলিতে যেরকম হয়
হয় সবাই মিলে পিকনিক করার মতন বসে একসাথে বসে খাচ্ছি। একদম মনে পড়ে যাচ্ছে ওই ছোটোবেলার মামার বাড়ির কথা, যেখানে সবাই মিলে একসাথে বসে খেতাম। অনেক দিন যাওয়া হয় না, সবার কর্মব্যস্ততা, সবাই ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই ছোট্ট গেট টুগেদারটা না কি রিফ্রেশিং, কি বলবো। এখানে কি হচ্ছে? এখানে এ ফর অ্যাপেল। এটা হচ্ছে মহাফাজিল। গল্পে গানে আড্ডায় জমজমাট ফ্যামিলি ড্রামা আজকে। আমার তো আজকে ভীষণ ভালো লেগেছে, পুরো মনটা ফুরফুরে হয়ে গেল, শরীর খারাপ কোথায় উধাও হয়ে গেল। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না, আর বলো এই সবার মধ্যে তোমাদের কাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আজ ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে পরের ব্লগে।